চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন এবং তার ৫ সহযোগীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ফটিকছড়ির পৃথক দুটি মামলায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১৪ দিনের রিমান্ড আবেদন করে। পরে আদালত এই রায় দেয়। এদিকে হাটহাজারী বড় দিঘির পাড় এলাকায় ফোন করে চাঁদাবাজির আরও একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম। রবিবার ইমনকে হাজির করা হয় তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। পুলিশ ফটিকছড়ি থানার জামাল হত্যা ও আরেকটি অস্ত্র মামলায় 7 দিন করে মোট 14 দিনের রিমান্ড চাইলে বিচারক ইমন সহ 5 জনের বিরুদ্ধে 2 মামলায় 5 দিন করে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। যে সমস্ত মামলায় ডেভিড ইমন জড়িত আছে, যে সমস্ত ঘটনায় ডেভিড ইমন জড়িত, সেই সমস্ত মামলায় তাদেরকে শোন অ্যারেস্ট এবং পর্যায়ক্রমে রিমান্ড দেওয়া হবে। এদিকে হাটহাজারী বড়দিঘির পাড় এলাকায় ফোন করে চাঁদাবাজির ঘটনায় আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখায় আদালত। ফটিকছড়ি থানার একটি অস্ত্র মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 3 জনাব মুতাসিম বিল্লাহ 5 জন এজাহার নামিয়ে 5 জন আসামি যথাক্রমে মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড, মোহাম্মদ মিঠু প্রকাশ দামা ইলিয়াস, মোহাম্মদ শামীম, মোহাম্মদ সাফায়েত হোসেন, আল ইসলাম আলিফ প্রকাশ তমাল 5 জনকেই পৃথকভাবে 5 দিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। চট্টগ্রামের ফটিকছড়ির কৃষক পরিবারের জন্ম মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের। স্কুল জীবন থেকে ঝোঁক ছিল ক্রিকেটে। স্পিনার হিসেবে খেলতেন চট্টগ্রাম ব্রাদার্স একাডেমিতে। একসময় জড়িয়ে যান অপরাধের জগতে। মোবারক হোসেন থেকে হয়ে ওঠেন ডেভিড ইমন। পুলিশ বলছে ২০২৪ সালের আগস্ট পরবর্তী সময়ে তার ঘনিষ্ঠতা তৈরি হয় পুলিশের টপ লিস্টেড সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের সঙ্গে। পরে যোগাযোগ হয় ভারতে পলাতক আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের। ছোট সাজ্জাদের অনুপস্থিতিতে তিনি হয়ে ওঠেন দলের সেকেন্ড ইন হ্যান্ড। গত ২৯শে জুলাই ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোর সীমান্ত থেকে 3 সহযোগী সহ গ্রেপ্তার হন ডেভিড ইমন। হাসিবা আলী বর্ণা, ৭১।